যখন বিশ্বের নবীর ইন্তেকালের খবর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন, ওমর, আবু বকর সিদ্দিক, হযরতে উসমান গনি, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যখন খবর পেয়ে গেলেন, ওই সমাজে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গজর নয়নে কান্দে আরম্ভ করে দিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি একা একা হয়ে গেলাম, আমি কার নিকটে রইব? হযরতে বেলাল উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই নবী 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 করেছিলেন। যেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর ইন্তেকালের কথা যখন শুনে নিলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে বাবা তলোয়ার খানা নিয়ে রাস্তার মধ্যে নেমে গেলেন। আর উমর তলোয়ারটাকে হাতে নেওয়ার পরে চিৎকার করে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, তোমরা কেউ যদি আমার নবী মুস্তাফার মৃত্যুর কথা বলো তবে তোমার গর্দন ছাঁটাই করে দিব। জোরে বলুন। বিরিয়ানি গরম গরম হয়ে আছে 10টা মিনিট। ও আমার ভাইরা, বাপজিরা আমার, দরদি যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বীর পালওয়ান ছিলেন, শক্তিশালী ছিলেন। উমরের সামনে কেউ এমন যেতে পারতেন না। তিনি হযরতে ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য হারকাল বাদশা আপন বাবা এলান করে দিয়েছিল, যদি কেউ উমরের মাথা কেটে নিয়ে আমার দরবারে পৌঁছাতে পারো তবে তারে 100টা উট এবং 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। এখানে খবর নিয়ে একটা ইহুদি চট করে উঠে বলল, হুজুর গো, ওই উমরকে মারতে কটা লোক লাগে? আমি একাই 100 উমরকে মেরে তার মাথা কেটে আপনার দরবারে পৌঁছাবো। ওই ইহুদিকে বাদশা বলল, চলে যাও চলে যাও, ওই উমরের মাথাটা কেটে নিয়ে এসো। কিন্তু ইহুদি কিন্তু জানতো কি মক্কা থেকে নামাজ পড়ে বিশ্বের নবীর দরবারে যেতে যেতে ওই বিছখানি একটা গাছের তলাতে আরাম করার পরে নবীর দরবারে চলে যেতে। ইহুদি ওই সমাতে তালুয়ার হাতে নিয়ে আপন চললো, রাস্তায় চলতে চলতে ওই গাছের নিকটে গিয়ে গাছের উপরে উঠে গেল। ইহুদি মনে মনে করলো, উমর তো গাছের কাছে এসে ঘুমাবেই, আর যখনই ঘুমিয়ে যাবে আমি তা ও গাছের উপর থেকে নেমে এসে উমরের গর্দনি এমন করে একটা কোপ মেরে দিব যাতে 2 টুকরো হয়ে মাথা একদিকে দেহ একদিকে হয়ে যায়। ইহুদি আপন ওই গাছের উপরে উঠে গেল, আর উঠে রাস্তা দেখছে কতক্ষণে উমর আসবে। ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন মক্কা থেকে টুকটুক টুকটুক করে হেঁটে 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 চলে আসতে আছেন। ওই গাছের নিকটে যখন হয়ে এসে গেলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের তলাতে আসার পরে তলোয়ারটাকে এক সাইডে রেখে দিলেন, আর গাছের মধ্যে টেক লাগিয়ে আরাম করতে আরম্ভ করে দিলেন। ইহুদিটা ওই গাছের উপর থেকে উমরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিল। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গাছে টেক লাগিয়ে ঘুমিয়ে গেলেন। ওই ইহুদিটা ওই গাছের উপর থেকে নেমে আপন বাবা নিজের তলোয়ারের ধারটা দেখতে লাগলো। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই তলোয়ারটাকে নিয়ে ধার দেখতে লাগলো, কোন তলোয়ারের ধারটা বেশি আছে। দেখা গেল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ারের মধ্যে ধার ছিল। নিজের তলোয়ারটাকে সাইডে রেখে দিয়ে উমরের তলোয়ারটাকে নিয়ে উমরের গর্দনে যেমনি মারতে যাবে, ওই সময়তে জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে সারা পড়ে এমন জোরে একটা ঘুম করে ডাক দিয়ে দিল। এক আওয়াজে, চিৎকার আওয়াজে ওই ইহুদির হাত থেকে তলোয়ার খানা ছিটকে দূরে পড়ে গেল, আর এদিকে উমরেরও ঘুম ভেঙে গেল। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে ওঠার পরে তলোয়ার দিকে নজর রাখলেন, কিন্তু তলোয়ারটা যেখানে রেখেছিলেন সেখানে নাই, দূরে ছিটকে পড়ে আছে। ওই ইহুদিটা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে
বাবা থরথর করে কাঁপতে আরম্ভ করে দিল, দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল, দুই হাতখানা জোর করে বলে, ও গো উমর গো, আমি বড় ভুল করেছি গো উমর, তুমি আমাকে মাফ করে দাও। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইহুদি রে, এমন কি তুই আমার ভুল করেছিস বল, কেন তুই এইভাবে কান্না করি, আমার তালুয়ারটা দূরে ছিটকে কেন পড়ে আছে বল। ওই সমাজে আপন বাপজিরা আমার সঙ্গে সঙ্গে ইহুদিটা বলতে লাগলো, ও গো উমর, আমি টাকার লালসায় পড়ে আমি তোমার মাথা কাটার জন্য এসেছিলাম, যখন তোমার গর্দনে তালোয়ার মারতে যায় এমন সমাজে ওই জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসলো, ওই বাঘে এত জোর একটা ঘুমকারি ডাক দিল, তার আওয়াজে আমার হাত থেকে তালোয়ার কানা ছিটকে দূরে পড়ে গেল। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ইহুদির হাত কানা ধরে বিশ্বের নবীর দিকে রওনা হয়ে গেলে। নবীর কাছে গিয়ে ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদিটা আমাকে মারার জন্য এসেছিল, তবে তার জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়েছে, এত জোর হুমকারি ডাক দিয়েছিল, তার আওয়াজে তার হাত থেকে ছিটকে দূরে তালোয়ারটা পড়ে গেছে, তবে জানোয়ারটা কে ছিল একটু আপনি বলুন না কেন। বিশ্বের নবীজি আমার যাই মাশাআল্লাহ মহব্বতের সহিত যাই কিছু দিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তার দানকে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। ওই সমাজে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, ওই জঙ্গলে যে বাঘ হুম করে একটা আওয়াজ দিয়েছিল, সে কিন্তু বাঘ ছিল না, পশু ছিল না, কোনো জানোয়ার নয়, সেটা আমার স্বয়ং বডিগার্ড, যার নাম হচ্ছে হযরতে জিবরিলে আমিন ছিলেন। তাহলে দেখুন তাদেরও রক্ষা করেছেন কে? হযরতে জিবরিল। আর আমরা ওই নবীদের আমরা বেতহিনী করছি। আজকালকার কিছু কিছু যুবক গিলা এই আল্লাহ হইয়া নবীর বেতহিন দিয়ে কথাবার্তা বলি, নবী আমার ঘে মতো এই বলে আস্তাগফিরুল্লাহ। আরে তোদের মতোই যদি হইল রে, তো তোর কাছে আর তোর বাপের কাছে কয়টা জিবরিল এসেছিল বলতো দেখি? এদের কাছ থেকে, মিথ্যাবাদীদের কাছ থেকে দূরে দূরে থাকার চেষ্টা করুন। এরা মুখে বলে আমরা নবীকে ভালোবাসি, কিন্তু ভিতর ভিতর তারা জ্বর কাটে। এদের অবস্থা কি হবে একমাত্র আল্লাহই জানে। ভাই আমি বলবো, পরিবর্তন হয়ে একবার আখিরাতকে চিন্তা করে, জাহান্নামের আগুনকে স্মরণ করে পরিবর্তনে নবীর প্রতি মহব্বত রাখার চেষ্টাটা করো। ভাই ও দয়ার নবী মুস্তাফার ইন্তেকালের খবর পেয়ে সমস্ত সাহাবীরা দৌড়ে দৌড়ে যাচ্ছেন, এমন কি বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সমাজে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কাঁদতে 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 বিশ্বের নবীর কাছে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক দেখছেন কি একদিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা কাঁদতে আছেন, অন্যান্য সাহাবীরা চারিদিকে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন। যদি আপনাদের আমাদের মা কিংবা বাপ যদি মারা যায়, যখন খবর পেয়ে যায়, আমরা যেখানেই থাকি না কেন দূর থেকে কাঁদতে 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 এসে এমনকি মায়ের মাথার নিকটে আমরা বসে যাই, মার হাতখানা ধরে চিৎকার করে কাঁদি, কেউ আপন মুখ ধরে চিৎকার করে কান্না করে, কেউ আপন পা ধরে মা মা বলে চিৎকার করে কান্না করে। সাহাবীরা বিশ্বের নবীর নিকটে এসে দয়ার নবী মুস্তাফাকে একটি সাদা চাদরের মধ্যে আপনকে ঢেকে রেখে দিয়েছে। সমস্ত সাহাবীরা কান্না করতেছিলেন। দয়ার নবীজি বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক বাবা নবী মুস্তাফার মাথার নিকটে বসে গেলেন। আর দয়ার নবী মুস্তাফার নিকটে হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে একা একা ছেড়ে আপনি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে, উহুদের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে, ইয়া রাসূলুল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে আপনার নিকটে আমি সর্বদাই, তবে আজকে আপনি
একা একা সঙ্গী ছাড়া করে আপনি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কারে নিয়ে থাকবো? তেমনি বাপজি আমার ভাইরা ও আমার দরদি মা জননীরা আমার, যাদের দুনিয়া থেকে মা চলে যায়, তারা মেয়েরা বলে, মা গো, ও গো আমার গর্ভধারিণী মা, তোমার নিকটে আমরা দীর্ঘদিন ধরে থাকলাম গো মা, তুমি এবার ছেড়ে চলে গেলে গো মা, তবে কারে আমি মা বলে ডাকবো? ও গো মা, আমি কার নিকটে থাকবো গো মা? মেয়েরা আপন বাবা মায়ের মুখের কাপড়খানা তলিয়ে, এমনকি কপালের মধ্যে কেউ আপন চুমু দেয়, কেউ আপন হাতের মধ্যে চুমু লাগায়। সাহাবীরাও সকলে কান্না করতেছিলেন। বিশ্বের নবীর সাহাবী বয়োজ্যেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর মুখের কাপড়টা ঘটিয়ে নবীর কপালে একটা চুমু দিয়ে দিলে। যাই হোক বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা আমার, বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে হযরতে আবু বকর সিদ্দিক ওই মাথার নিকটে বসে বসে অঝর নয়নে কান্না করতেছিলেন। আবু বকর সিদ্দিক মনে মনে বললেন, যদি এখন আমি কান্নাটা বন্ধ না করি, তবে অন্য সাহাবীদেরকে কাঁদতে আমি মানা করতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক আপন চুপ করে গেলেন। সমস্ত সাহাবীদেরকে বললেন, তোমরা আর কেঁদো না, একটু চুপ করে যাও। সমস্ত সাহাবীরা চুপ হয়ে গেল। এ আমার ভাইরা, বাপজিরা আমার, যখন আমাদের পৃথিবীর মানুষ যখন ইন্তেকাল হয়, আমরা কবরস্থানে নিয়ে যাই তারে মাটি দেওয়ার জন্য। যখন আমরা কবরে নামাই, তো কবরে কয়জন ব্যক্তি নিচে নামে? কয়জন নামে? দুইজন, তাই না? আমাদের দেশের মানুষ আমরা কবরে যখন মাটি দিই তখন দুইজন ব্যক্তি। আর নবীকে যখন নামিয়েছিলেন তো কয়জন ব্যক্তি ছিলেন? কোন কিতাবে বলছে 4 জন, আর কোন কিতাবে বলছে 3 জন। ও আমার ভাইরা, বাপজিরা আমার, যখন মৃত্যু ব্যক্তিকে কবরে নামানো হয়, ওই সময়তে ওই মৃত্যু ব্যক্তি এত চিৎকার করে কাঁদে, এত কাঁদে, এত কাঁদে, ছেলেদেরকে, আত্মীয় স্বজনদেরকে ডাকে, একবার এসো আমার নিকটে, আমি একা একা যাব রে। এত চিৎকার করে কাঁদে। ওই মৃত্যু ব্যক্তির কাঁদার আওয়াজ যদি একবার মানুষের কানে ওই শোনার শক্তিটা দিয়ে দিত, তো মনে হয় কি মানুষের কানের পর্দা ফেটে যেত। এত মৃত্যু ব্যক্তি চিৎকার করে কাঁদে। ওই মৃত্যু ব্যক্তিকে কবরে যখন নামিয়ে দেওয়া হয়, আপন বাস্তা যখন চড়ানো হয়, তখন বাবা তার জন্য একদম সমস্ত সব কিছু একদম অন্ধকার হয়ে যায়। আল্লাহর নবী, দয়ার নবী মুস্তাফাকে যখন কবরে নামান, তো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবী মুস্তাফার মাথার দিকে ছিলেন, আর বিচকানে হযরতে কাসেম, আর পায়ের দিকে ছিলেন হযরতে আলী। 3 জনাতে আপন দাঁড়িয়ে গেলেন। দয়ার নবীকে যখন নামার হাত দুটো বের করে দিলেন, হযরতে আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার মাথার দিকে দাঁড়িয়ে 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 কান্না করে। অন্যান্য সাহাবীরা তারাও কান্না করে। দয়ার নবীকে যখন নিচে রাখানো হয়ে গেল, হযরত আবু বকর চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিলেন, ও গো আব্বাস, একবার আমার নবী মুস্তাফার মুখের কাপড়টা ঘটিয়ে দাও, একবার হটাও গো, আমি শেষবারের মতো আমার নবী মুস্তাফাকে আমি দেখে নাই। যখন আমার মা কিংবা বাপকে নামানো হয়, ওই সময় ছেলেরা বলে, ও গো চাচা যান, একবার আমার বাপজির মুখের কাপড়টা ঘটিয়ে দাও, আমি শেষবারের মতো একবার আমার বাপজিকে দেখে নাই। সেই রূপ হযরতে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আব্বাস একবার মুখের কাপড়টা ঘটিয়ে দাও, আমার বিশ্বের নবীকে আমি শেষবারের মতো দেখে নাই। যখন মুখের কাপড়টা ঘটিয়ে দিলেন, দেখছেন তো দয়ার নবী মুস্তাফার ওই লব দুটো আস্তে আস্তে হিলতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফার লব যখন হিলতেছিল, ওই সমাতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আব্বাস দেখো আমার দয়ার নবী মুস্তাফা আমার এমন কি কথা বলতে চাইছেন, তবে তোমার কান কানাকে আমার নবীর মুস্তাফার মুখের কাছে নিয়ে চলে যাও। হযরতে আব্বাস যখন কানটাকে দয়ার নবী মুস্তাফার মুখের কাছে লাগালেন, নবী আমার কাঁদতেছিলেন, ইয়া হাবলি উম্মতি। নবী যাওয়ার সময়তে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আজ বলো সেই আমরা নবীর উম্মত, তোমরা নবীর কি আদর্শ মেনে চলছি? যাই হোক বাপজিরা ভাইরা আমার, একটু একটু পরিবর্তন হন। আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক পথে ইমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুন। জোরে সকলে বলুন আমিন। একবার জোরে সোরে দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम जबान সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে পড়েছি, মান মাসসা জালাদি লান তামাসসাহুন নার। আল্লাহর নবী খুদ বললেন, যেই ব্যক্তি আমার শরীরের সঙ্গে একবার টাচ করবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আপনার বিশ্বের নবীর আদর্শগুলোকে একটু মেনে চলুন, নবীর মহব্বত নবীর প্রতি বেশি বেশি করুন। আর যদি সেই মহব্বত নিয়ে যেতে পারেন তবেই আপনার ইহকাল পরকালেও লাভবান হয়ে যাবেন। আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে নবীর প্রতি ভালোবাসা মহব্বত রাখার তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন। রাত্রি অনেক হয়ে গেছে। আমি বলেছিলাম ভাই জাকির সাহেবকে কি হুজুর আপনি আমাকে আগেই দিয়ে দেন, আমি বলে চলে যাব। কিন্তু একবার বুঝিলে দুনিয়া অন্ধকার, পাশে তোমার থাকবে না কেউ গো কবরে মাঝার। এ দুনিয়া তোমার নয় 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 গো, কবরে হবে ঠাঁই গো। দুঃখ শোক যত সবে খোদা হতে, মানুষের নাই কিছু করারিতে। দুঃখ শোক যত সবে খোদা হতে, মানুষের নাই কিছু করারিতে। শান্তি যদি চাও গো মুমিন আল্লাহ নাবি গাও, তোর দো সালামে নামাজ পড়ো। ও শান্তি যদি চাও এ দুনিয়া তোমার নয় 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 গো, কবরে হবে ঠাঁই গো। এ দুনিয়া পৃথিবী কেউ কাউরি নয়, আসল ঠিকানা হচ্ছে কবর।